আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদিমিহি ওয়া সাল্লিম। গত পর্বে এর আগের লাইন থেকে শেষ করেছিলাম। আজকে ইনশাআল্লাহ এর পরের লাইন থেকে শুরু করব। হযরত আবু বকরের রাজত্বকালে ইয়ামামার যুদ্ধে অনেক কোরআনে হাফেজ মৃত্যুবরণ করেন। কোরআনের এমন কতগুলো বাক্য তাহাদের মুখস্থ ছিল যাহা জীবিত অন্য কাহারো কাছে আর ছিল না। এই সম্বন্ধে এইরূপ উক্ত হইয়া থাকে যে সেইগুলো উদ্ধার করিবার জন্য হযরত ওমরের রাজত্বকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে থাকে, কিন্তু ওই বাক্যগুলি ওপর ওয়াকিবে হাল কোনো একটি লোকও আর পাওয়া যায় নাই। এক কথার পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য হইল, মাওলা আলী আলাইহিসসালাম এবং আসহাবে সুফার সকল সাহাবী তখন জীবিত ছিলেন, যাহারা কোরআনে হাফেজ ছিলেন। মাত্র ২ বছর হইল রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম ইন্তেকাল করিয়াছেন। এমত অবস্থায় কোরআনের অংশবিশেষ ভুলিয়া যাওয়া অথবা একেবারে হারাইয়া যাওয়ার কথা তখনও অবিশ্বাস্য ব্যাপার। কোরআনের রাষ্ট্রীয় প্রকাশনা যাহা বর্তমানে চলিয়া আছে, তাহা খলিফা হযরত ওমর কর্তৃক প্রকাশ করা হয় ইয়ামামা যুদ্ধের প্রায় ১৮ বছর পর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত কোরআন ছাড়াও হযরত আবু বকর একখানি কোরআন লিখিয়া রাখিয়াছিলেন, যাহা তিনি নিজেই পাঠ করিতেন। তাহার মৃত্যুর পর হযরত ওমরও ওই কোরআন পাঠ করিতেন। হযরত ওমরের মৃত্যুর পর উক্ত কোরআন তাহার কন্যা হাফসার নিকট গচ্ছিত ছিল। হযরত ওসমানের খেলাফতকালে তাহার নির্দেশ তদন্তকারী গভর্নর হাফসার নিকট উহা চাহিয়াও পান নাই। পরে হাফসা মৃত্যু হইলে তাহার পুত্র আবদুল্লাহর নিকট হইতে উক্ত কোরআন ছিনিয়া লইয়া উহা নষ্ট করিয়া দেওয়া হয়। খোলাসাতুল কোরআন। মাওলা আলী আলাইহিসসালাম সহস্র লিখিত কোরআন, যাহা তিনি নাজেলের ধারা অনুসারে লিখিয়াছিলেন, যাহাতে তাহার স্বাক্ষরও ছিল। উক্ত কোরআন ৪০০ হিজরি সনে পর্যটক নাদিম ওনার শাহাদাতের স্থান অর্থাৎ কুফায় দেখিয়া আসিয়াছিলেন। ইহাতে এই কথা স্পষ্ট প্রমাণিত হয় যে মাওলা আলী লিখিত কোরআন খেলাফতের পরও অক্ষত অবস্থায় ছিল। মুসলমানদের বিভিন্ন দলীয় বক্তব্য এবং ইতিহাস হইতে ইহাও জানা যায় যে খেলাফতি কোরআন সংকলন করিবার সময় মাওলা আলী আলাইহিস সালাম তাহার নিজস্ব লিখিত পরিপূর্ণ কোরআন লইয়া কোরআন বোর্ডের নিকট হাজির হইয়াছিলেন, কিন্তু তাহার নিকট হইতে উহা গ্রহণ করা হয় নাই। অবশ্য খেলাফতে উহা গ্রহণ করিতে পারে নাই, কারণ খেলাফতের এই কোরআন প্রকাশনা আসলে মাওলা আলী আলাইহিস সালামের শাসনাধিকারী বিরুদ্ধে সাজিয়া লেখা হইয়াছিল। আলী আলাইহিস সালাম ইহা জানিতেন যে খেলাফত তাহার লিখিত কোরআন গ্রহণ করিবে না। তথাপি প্রমাণ এবং ইতিহাস রচনা করিয়া রাখিবার জন্য তিনি এইরূপ করিয়াছিলেন। এইরূপ না করিলে খেলাফতি কোরআন প্রকাশনা মাওলা আলী আলাইহিস সালামের নীরব সম্মতি প্রমাণ হইয়া যাইত। কোরআন প্রকাশনা মাওলা আলীর নীরব সম্মতি প্রকাশ হইয়া যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমগ্র জ্ঞানের দরজা মাওলা আলী আলাইহিস সালাম ইহা ভালো করিয়াই জানিতেন। কোরআনে মাওলা আলী আলাইহিস সালামের নামে একবারও সংরক্ষণ হয় নাই। মাওলা আলী আলাইহিস সালাম নাম কোরআনে বহুবার উল্লেখিত ছিল। তাই দেখা যায় আজও উহাদের মধ্যে হইতে ৩-৪টি উল্লেখ মুগ্ধযোগ্য লেখকগণ হইতে উল্লেখিত হইয়া আসিয়াছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে প্রায় ২১ বছর পরে খেলাফত কোরআনে রাষ্ট্রীয় প্রকাশনা সংকলন করেন। এত বিলম্ব করিয়া প্রকাশ করিবার অন্যতম প্রধান একটি কারণ ছিল মাওলাইয়াতের বিরুদ্ধে এবং আলে রাসূলের বিরুদ্ধে তাহাদের এই প্রকাশনাকে সাজাইয়া লওয়া। কি বাদ দিতে হইবে এবং কেমন করিয়া সাজিতে হইবে ইত্যাদি নানারূপ বিষয় ছিল তাহাদের চিন্তার মূল বিষয়। ক্ষমতা এবং পরিবেশ সৃষ্টি করিয়া উপযুক্তভাবে উহার প্রকাশ পরিচালনা করা, যাহাতে জনমতে কোনরূপ বিদ্রূপ প্রকাশ না পায়। এত সাধারণত সত্ত্বেও দেখা গেল কোরআন সংকলনে হযরত ওসমানের পতনের সর্বপ্রধান কারণ হইয়া দাঁড়াইল। এইসব তথ্য সমাজ হইতে লুকায় রাখিবার জন্য প্রায় ১৫০০ বছর পরে হযরত ওসমানকে তাহার মিথ্যা সংকলনের জন্য দোয়া করা হইয়া থাকে। সত্যের প্রমাণ দেওয়ার জন্য এত আশীর্বাদের দরকার হয় না, যত হইয়া থাকে মিথ্যাকে ঢাকিবা রাখার জন্য। নকশ এর মূল রচয়িতা খেলাফত। প্রিয় পাঠক, আজকে এই পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। এরকম সুন্দর সুন্দর ভিডিও, গোপন ইসলামে গোপন কথা, যে কথাগুলো আমাদের তথাকথিত মানুষগুলি বলে না, আলেম মোল্লা মুন্সিগণ বলে না, ইনশাআল্লাহ এগুলা ইতিহাস নির্ভর তথ্য এবং সত্য কথাগুলি জানার জন্য আমাদের ভিডিওগুলির চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।
আমাদের ভিডিওগুলি দেখুন এবং আপনাদের মতামতগুলি আমাদেরকে জানান। আমাদের ভুল, আমাদেরকে পাশে থাকুন। আমাদের যদি ভুল করে থাকি আমাদেরকে সংশোধন করেন। ভুল সবাই করতেই পারে। আমি ভুলের ঊর্ধ্বে নই। আমি মানুষ, আমি ফেরেশতা না। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।